বিশ্ব ইতিহাসের এক ভয়ঙ্কর ভয়াবহ পরিমাণস্বরূপ একটি অস্ত্র যা মানব জাতির জন্য এক বিভীষিকাময় অধ্যায় হয়ে দাঁড়িয়েছে, তা হলো পারমাণবিক বোমা। কিভাবে এই ভয়ঙ্কর অস্ত্র কাজ করে, আর পৃথিবীতে কখন এবং কোথায় প্রথম পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছিল, আজকের এই ভিডিওতে আমরা জানব পারমাণবিক বোমার ইতিহাস, কাজ করার প্রক্রিয়া এবং তার ভয়ঙ্কর প্রভাব সম্পর্কে। সিন 1। পারমাণবিক বোমা কি? পারমাণবিক বোমা, যা আমরা সাধারণত অ্যাটম বোমা নামে জানি, এটি একটি শক্তিশালী বিস্ফোরক অস্ত্র যা পারমাণবিক বিক্রিয়া দ্বারা শক্তি উৎপাদন করে। এটি এমন এক ধরনের অস্ত্র যা একবার বিস্ফোরিত হলে তার ভয়ঙ্কর প্রভাব হাজার হাজার কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এই বোমার শক্তি এতটাই ভয়ঙ্কর যে একটি পারমাণবিক বোমা বিস্ফোরণে পুরো শহর ধ্বংস করে ফেলতে পারে। সিন 2। পারমাণবিক বোমা কাজ করার পদ্ধতি। এখন আসুন জানি পারমাণবিক বোমা কিভাবে কাজ করে। পারমাণবিক বোমা মূলত দুই ধরনের বিক্রিয়া, ফিশন এবং ফিউশনের মাধ্যমে শক্তি উৎপাদন করে। 1. ফিউশন। ফিশন হলো পারমাণবিক বিক্রিয়ার একটি প্রক্রিয়া যেখানে একটি বৃহৎ পরমাণু যেমন ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম দুটি ছোট ছোট পরমাণুতে বিভক্ত হয়। এই বিভাজনটি অবিশ্বাস্য পরিমাণে শক্তি উৎপাদন করে, যার ফলে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। 2. ফিউশন। ফিউশন হলো যে প্রক্রিয়ায় যেখানে দুটি ছোট ছোট পরমাণু একত্রিত হয়ে একটি বিশাল পরমাণু গঠন করে। হাইড্রোজেন বোমা বা থার্মোনিউক্লিয়ার বোমা এই প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে এবং এটি আরও বেশি শক্তিশালী হয়। সিন 3। পারমাণবিক বোমার ভয়ঙ্কর প্রভাব। পারমাণবিক বোমার বিস্ফোরণ। পারমাণবিক বোমা বিস্ফোরণের পর এর প্রভাব অত্যন্ত ব্যাপক এবং দীর্ঘস্থায়ী হয়। একে বলা হয় পারমাণবিক শীতলতা বা নিউক্লিয়ার উইন্টার। পারমাণবিক বিস্ফোরণের ফলে যে ধ্বংস হয়, তাৎক্ষণিক তাপমাত্রা বিস্ফোরণের মুহূর্তের তাপমাত্রা এমন এক পর্যায়ে পৌঁছে যায় যা 10 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এটি প্রায় সূর্যের কেন্দ্রের মতো। এখন আসি আরও ভয়ঙ্কর বিষয় নিয়ে, রেডিয়েশন। বিস্ফোরণের পরবর্তী সময়ে যে রেডিয়েশন ছড়িয়ে পড়ে তা জীবন্ত প্রাণীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এটি ক্যান্সার এবং ডিএনএ পরিবর্তন ঘটাতে পারে, দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। ধ্বংসাত্মক ধোঁয়া ও ধূলিকণার প্রভাব। বিস্ফোরণের ফলে যে ধোঁয়া ও ধূলিকণা সৃষ্টি হয় তা পরিবেশে এতটাই ছড়িয়ে পড়ে যে প্রকৃতির সুষমতা ধ্বংস হয়ে যায়। এখন আসি পৃথিবীর সেই কালো অধ্যায়, পারমাণবিক বোমা পৃথিবীতে কখন ব্যবহার করা হয়েছিল। সাল 1945, 6 আগস্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান। আমেরিকা হিরোশিমা শহরের উপর পারমাণবিক বোমা ফেলে। বোমাটির নাম ছিল লিটল বয়। এর ঠিক 3 দিন পর 9 আগস্ট 1945 নাগাসাকি শহরে প্যাডম্যান নামক দ্বিতীয় পারমাণবিক বোমাটি ফেলা হয়। এই বোমার ফলস্বরূপ মাত্র কিছু সেকেন্ডের মধ্যে এই দুটি শহর ধ্বংস হয়ে যায় এবং প্রায় 2 লক্ষ মানুষ নিহত হয়। এটি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক হামলা হিসেবে চিহ্নিত। সিন 5। পারমাণবিক অস্ত্র এবং আন্তর্জাতিক নিরাপত্তা। বিশ্বে এখন পারমাণবিক অস্ত্র বিদ্যমান রয়েছে। বিশ্বের বেশ কিছু দেশে এখনও পারমাণবিক অস্ত্র ধারণ করছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত এবং পাকিস্তান অন্যতম। এগুলো শুধু আন্তর্জাতিক রাজনীতি এবং নিরাপত্তার ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলেনি, বরং বিশ্ব মানুষের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে বেশ কিছু আন্তর্জাতিক চুক্তি যেমন এনপিটি করা হয়েছে। সিন 6। পারমাণবিক অস্ত্রের ভবিষ্যৎ। কিন্তু ভবিষ্যতে আমরা কিভাবে পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক প্রভাব এড়িয়ে চলতে পারবো? বিশ্বের বিভিন্ন দেশে গবেষকরা এবং বিজ্ঞানীরা চেষ্টা করছে পারমাণবিক অস্ত্রের ব্যবহারকে নিরাপদ এবং বিশ্বের জন্য গ্রহণযোগ্য একটি পর্যায়ে নিয়ে আসার জন্য। তবে এটি একটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। বিশ্ব শান্তি এবং বিশ্বের নিরাপত্তা বজায় রাখার জন্য এই অস্ত্রগুলো নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম পারমাণবিক বোমা কি, কিভাবে কাজ করে এবং কখন পৃথিবীতে এটি প্রথমবার ব্যবহার করা হয়েছিল। এই পারমাণবিক বোমা যা পৃথিবীকে একটি নতুন দিশায় এগিয়ে নিতে পারে অথবা ধ্বংসে ফেলতে পারে। আপনি কি মনে করেন পৃথিবীতে এখন এমন কোনো মুহূর্ত পারমাণবিক যুদ্ধের মুখোমুখি হতে পারে? এই বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।